গর্ভের সন্তান সহ প্রসূতি মায়ের মৃত্যুতে স্বজনদের এই আহাজারি। অভিযোগ উঠেছে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। এরপর হাসপাতালে ভাঙচুর করে নিহতের স্বজনরা। অল্প অল্প মেয়েদেরকে এনে তারা নার্স করাতেছে, তারা কি মোবাইলে সময় দিতে দিতে ওই জায়গা দিয়ে রোগীর কি জীবন চলে যায়। পৃথিবীর আলো দেখার আগে মায়ের সাথে পেটের সন্তানেরও মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্বজনরা। তাদের অভিযোগ, নার্সের দেওয়া একটি ভুল ইনজেকশন পুশ করতেই গর্ভের সন্তান সহ প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। একটা সুই বলে দিছে, দেওয়ার পরে ওর বলে শরীর পুরো নীল হয়ে গেছে, নীল হওয়ার পরে হয় না। নিহতের স্বজনরা জানান, সকালে প্রসব বেদনা দেখা দিলে প্রসূতি ফাবিয়া আক্তারকে ভোলা শহরের হাবিব মেডিকেল সেন্টারে নেন স্বজনরা। তারা জানান, সেখানে ডাক্তার না থাকায় নার্সরা স্বাভাবিক প্রসবের কথা বলে ইনজেকশন পুশ করেন। যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেশ। এর পরপরই ফাবিয়ার অবস্থা দ্রুত অবনতি ঘটতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই ফাবিয়ার মৃত্যু হয়। সকালবেলা মানে ঘুম থেকে উঠছিল সবসময়ের মতো, ওনাকে হালকা হালকা পেট ব্যথা করে আবার জায়গা, তো আমার আম্মু নিয়ে এসে ওরা এখানে। ওরকে নিয়ে আসছিলাম, 5 মিনিটও হয় নাই, হসপিটাল ওর দিব্যি আসছিল। প্রসূতি ফাবিয়ার মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা, ডাক্তার না থাকা এবং ভুল চিকিৎসায় রোগী মারা গেছেন এমন অভিযোগ তুলে নিহতের স্বজনরা হাবিব মেডিকেলে ভাঙচুর চালায়। পরে নৌবাহিনী এবং পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোগীর আত্মীয় স্বজন স্বাভাবিকভাবে অ্যাগ্রিপ্ট হয়ে গেছে, তাদের নিয়ার অ্যান্ড ডিয়ার লস্ট হয়েছে, এই কারণে তারা তো স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হওয়া খুবই স্বাভাবিক। এ বিষয়ে হাবিব মেডিকেল সেন্টারের স্টাফ রিজিব ভুল চিকিৎসার বিষয়টি অস্বীকার করে বলেন, রোগীর অবস্থা পূর্ব থেকেই গুরুতর ছিল, চিকিৎসায় কোনো ভুল হয়নি বলেও জানান তিনি। আমাদের এখানে যারা আছে সবাই তো দক্ষ, প্রশাসনের লোক আসছে, ওনারা ইনভেস্টিগেশন করে বুঝতে পারবো যে মানে আসলে দক্ষ কিনা। আমাদের এখানে সবাই দক্ষ হিসেবে। আর আমরা 5 মিনিট হয়েছে, পেশেন্ট ঢুকছে, এখন আমরা ট্রিটমেন্ট শুরু করে ক্যানুলা পড়াইছে, এর ভিতরে এই অবস্থা।